হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা অ্যালজেব্রা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করছিলাম। প্রবলেম সলভিং এমসিকিউ এবং 2 মার্কস আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা 4 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যালজেব্রা এক্সারসাইজ 3 শর্ট অ্যান্সার। তো দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন যেটা বলছে যে 1 + 3 + 5 1 + 3 + 5 1 + 3 + 5 প্লাস ... প্লাস 2n - 1 2n - 1 এইটা হচ্ছে n স্কোয়ার। এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে আমাকে দেখতে হবে যে এই স্টেটমেন্টটা ট্রু কি ফলস, সেটা আমাকে দেখতে হবে। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে আমরা জানি প্রথমে এই যে বিবৃতি, এটাকে একটা নাম দিতে হবে। তাহলে মনে করি যে বিবৃতিটা দেওয়া আছে, বিবৃতিটি হলো Pn, এটা আমরা ধরে নিলাম। তার মানে therefore Pn such that 1 + 3 + 5 plus ... +2n - 1 = n স্কোয়ার। এইটা হচ্ছে বিবৃতি। এটা ট্রু না ফলস আমাকে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে দেখতে হবে। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের রুলস কি বলছে? প্রথমে ফার্স্ট যে ইন্টিজার আছে, ফার্স্ট ইন্টিজারে টেস্ট করে আগে দেখতে হবে যে এই বিবৃতি সত্যি কি মিথ্যে। তাহলে আগে আমরা কি দেখব, n = 1 হলে, কারণ ন্যাচারাল নাম্বারের ফার্স্ট নাম্বার হচ্ছে 1। তাহলে n = 1 যদি হয়, তার মানে বিবৃতিটা Pn ছিল, সেটা হয়ে যাবে P1 সাচ দ্যাট, যেহেতু n এর মান 1, তার মানে এখানে এতগুলো টার্ম আছে, আমরা একটা টার্ম নেব, শুধু ফার্স্ট টার্ম, কোনটা 1 ইকুয়াল টু, তাহলে n এর জায়গায় আমরা 1 ধরেছি, তাহলে এটা কি হবে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1 আমরা জানি, তার মানে এটা ট্রু। যেহেতু ট্রু, অতএব আমরা লিখব therefore P1 সত্য। তাহলে একটা স্টেপ আমরা কমপ্লিট করলাম। এবার আমরা কি দেখব, n = তাহলে মনে করি Pm সত্য, অর্থাৎ আমরা কি ধরলাম, n = m এর জন্য এই স্টেটমেন্ট ট্রু, এটা ধরে নিলাম। যদি n = m এর জন্য এই স্টেটমেন্ট ট্রু হয়ে থাকে, তার মানে আমরা স্বীকার করে নিলাম যে Pm such that 1 + 3 + 5 plus ... n এর জায়গায় m বসাবো, 2m - 1 = m স্কোয়ার। এইটা আমরা ট্রু বলে কনসিডার করেছি। এইটা ট্রু কনসিডার করে ঠিক এর পরের যে টার্ম, তার জন্য ট্রু, এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে এর পরের টার্মটা কি, therefore Pm + 1 নয়, জাস্ট এর পরের টার্মটা এখানে যোগ করে দেবো। তার মানে 1 + 3 + 5 plus ... m এর জায়গায় কি লিখবো আমরা, m + 1, তাহলে 2 × m + 1 - 1, এর ভ্যালু আমরা আগে বের করব। তাহলে আচ্ছা, আগে এই টার্মটা লিখব, এই টার্মের পরের টার্মটা এর সাথে যোগ হবে, তাহলে 2m - 1 এটা লিখে রাখবো। অ্যাকচুয়ালি আমরা এটা না লিখলেও হবে, এর পরের টার্মটা লেখা মানে আমার যদি 1 + 3 + 5 + 6 + 7 + 9 plus ... +13 দেওয়া আছে, তার মানে এর আগের টার্ম নিশ্চয়ই এখানে আছে, এর আগের টার্ম এখানে আছে বলে ধরে নেব। যেহেতু ... দেওয়া আছে, তার মানে তুমি ... দিয়ে এর পরের টার্মটা লিখলেও হবে, কিন্তু আমাদের অঙ্ক করার সুবিধার্থে এই টার্মটা লিখতে হবে। প্লাস, তাহলে 2 × m + 1 - 1, তাহলে আমরা কি করলাম না, এই Pm বিবৃতি সত্য ধরেছিলাম, তার মানে এই যে স্টেটমেন্ট, এইটা আমরা সত্য ধরে নিয়েছি। ধরে নিয়ে এর ঠিক পরের টার্ম পর্যন্ত এই স্টেটমেন্ট ট্রু বলে আমরা প্রমাণ করব। তাহলে এই টার্মের সঙ্গে জাস্ট এর পরের টার্মটা এর সঙ্গে অ্যাড করলে আমার যদি এর অ্যান্সারটা কি বেরোয়,
না আমরা এন এর জায়গায় এই যে এন এর জায়গাতে আমরা কি বসিয়েছি না m+1 বসিয়েছি। এই স্টেটমেন্টে এন এর জায়গায় আমরা যেহেতু m+1 বসিয়েছি, তার মানে এই বিবৃতিটা হচ্ছে p(m+1), অর্থাৎ এর ফর্মুলা যেটা বলছে n² হবে যদি n পর্যন্ত থাকে। আমি m+1 পর্যন্ত নিয়েছি, তার মানে এর অ্যান্সারটা কি হতে হবে না m+1 এর হোল স্কোয়ার এইটা হতে হবে। যদি এইটা সমান আমি এইটা বের করতে পারি তবে বলতে পারবো আমার এই স্টেটমেন্ট ট্রু। তাহলে এইটা আগে দেখি আমরা ক্যালকুলেশন করে। দেখো 1 থেকে এই পর্যন্ত এই যে টার্ম এর ভ্যালুটা m²। কেন না আমরা pm এই বিবৃতি ট্রু ধরে নিয়েছি, তার মানে এইটা সমান m², এটা আমরা স্বীকার করে নিয়েছি। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত এই টার্মের জায়গায় আমি m² লিখতে পারি, প্লাস তাহলে কি আছে 2 × m+1 - 1। তাহলে একে সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে কি আসছে না m² প্লাস 2m প্লাস 2 - 1, m² প্লাস 2m প্লাস 1, তার মানে m+1 এর হোল স্কোয়ার। দেখো এটা হয়ে গেল, আমার এটাই দরকার ছিল। তাহলে প্রথম আমরা কি করলাম, n = 1 এর জন্য বিবৃতিটা সত্য বলে আমাকে দেখাতে হবে। n = m এর জন্য বিবৃতিটা সত্য বলে ধরে নিয়ে n = m+1 এর জন্য বিবৃতিটা সত্যি বলে প্রমাণ করতে হবে। তাহলে এইটা সত্য ধরে নিয়ে এর ঠিক পরের টার্ম অবধি আমি সত্য বলে দেখিয়ে দিয়েছি, সেইটা আমাকে এখানে লিখতে হবে। দেয়ারফর pm+1 সত্য। অর্থাৎ এইটা কখন সত্য হলো, এইটা কখন সত্য হলো না এখান থেকে এই পর্যন্ত আমরা ভ্যালুটা m² যদি ধরি তবেই এটা সত্য। তাহলে এইটার মান m² ধরেছি মানে pm সত্য বলে আমরা ধরেছি, সেটা এখানে লিখতে হবে। অর্থাৎ pm সত্য হলে p(m+1) সত্য হয়। অতএব pn এই যে মূল বিবৃতিটা এইটা সত্য। আমাকে এখানে এই স্টেটমেন্টটা প্রুভ করতে বলেছিল, তার মানে এটা আমরা প্রমাণিত লিখে দেব। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এটা ডিটেলসে আমি লিখে করে দিলাম এই জন্য যে এর পরের প্রবলেমগুলো আমরা এত লিখব না। আমাদের যেখানে প্রবলেম হবে প্রত্যেকটা অঙ্কে ফরম্যাট সেম। এই 1 এর জন্য n = 1 এর জন্য সত্য এই অবধি আমরা দেখিয়ে দিতে পারবো। এমনকি আমরা pm সত্য এই পর্যন্ত সব অঙ্কে পেরে যাব। pm সত্য হলে এই বিবৃতিতে জাস্ট n এর জায়গায় m পুট করব, দিয়ে এই লাইনটা পুরো তুলে দেবো এখানে। তাহলে এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নেই। এরপর ঠিক এর পরের টার্মটা, যেটা এর পরের টার্মটা নিয়ে আমি পেলাম এইটা যে ট্রু, এইটা দেখানোর জন্য এই যে কয়েকটা লাইন ঠিক এই আকারে আনা পর্যন্ত, এই যে কয়েকটা লাইন, এইটা সমস্ত অঙ্কে আলাদা। তাহলে আমরা এর পরের যে প্রবলেমগুলো করব শুধু আমরা এই লাস্ট পার্টটা একটু আলোচনা করলেই তোমরা পেরে যাবে। তোমাদের যদি প্রবলেম হয় তাহলে এইগুলো একটু কমপ্লিকেটেড কোশ্চেন দেবে। কমপ্লিকেটেড কোশ্চেন দিলে প্রবলেম হলে জাস্ট এই জায়গাটাই প্রবলেম হবে। তাহলে এই জায়গাটা তোমাদের সলভ করে দিলে হবে। শুধু লেখা একই রকম, এইটা ভালো করে লিখে নাও, দিয়ে এর নেক্সট প্রবলেমগুলো তোমরা জাস্ট হিন্টস দেখে সলভ করবে। দেখো নেক্সট 2 নম্বরটা কি বলছে, এটা 1 এর দাগের 1 ছিল। দেখো 2 নম্বর যেটা বলছে a প্লাস d a প্লাস 2d প্লাস n সংখ্যক পদ পর্যন্ত, যদি এই পর্যন্ত টার্ম আমরা নিই, হ্যাঁ n সংখ্যক পদ পর্যন্ত যদি আমরা নিই, তাহলে এর ফর্মুলাটা কি বলছে না n/2 ইন্টু a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে ফর্মুলা। এটা আমরা পরে আমাদের চ্যাপ্টার আছে, সেখানে আমরা শিখব। প্রগতি চ্যাপ্টারে আছে 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে ফর্মুলা।
তো আমরা তো এখন একে ফর্মুলা বলবো না, কারণ যেহেতু আমরা এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রুভ করব, যদি প্রুভ হয় তবে ফর্মুলা। এখন এটা একটা স্টেটমেন্ট, আমরা ভেবেছি যে এইটা এই নিয়ম মেনে চলছে, তার মানে এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট ফর্মুলা কি না সেটা আমরা দেখাবো। তাহলে দেখো, প্রথমে কি করব, ওই মনে করি বিবৃতিটি পিএন, অতএব পিএন সাজ দ্যাট এইটা, তাহলে n = 1 এর জন্য কি হবে না P1 সাজ দ্যাট আমরা কি করব, একটা টার্ম নেব এখানে। একটা টার্ম মানে কোনটা, অনলি এ, তাহলে এ নিয়ে নাও ইকুয়াল টু n, n মানে আমি কটা টার্ম নিয়েছি, একটা টার্ম, তাহলে 1/2 2a 2a প্লাস n - 1, n এর মান কত এখানে 1, তাহলে 1 - 1 ইন্টু ডি, তাহলে কি হলো 1 - 1 0, ডি গুণ করলে এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে 2a ইন্টু হাফ, 2 কেটে গেল, অ্যান্সার কত এর a, তার মানে a = a, তার মানে আমার কি হলো না P1 স্টেটমেন্টটা ট্রু, দেয়ারফর P1 সত্য, তাহলে কি হলো P1 সত্য আমাদের হয়ে গেল। এবার আমার কি দরকার না PM, মনে করি PM সত্য, মনে করি PM সত্য, তাহলে যদি PM সত্য হয়, যদি PM সত্য হয় তাহলে আমরা কি ধরবো না PM সত্য হলে দেয়ারফর a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 m সংখ্যক পদ পর্যন্ত যে টার্মটা নেব এইটা। এখন কথা হচ্ছে এই যে m সংখ্যক পদ পর্যন্ত আমরা যে টার্মটা নেব, সেই mতম টার্ম অর্থাৎ যেটা লাস্ট টার্ম, সেই টার্মটা কত সেইটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো এইটা একটু নিজেকে দেখতে হবে ভালো করে, দেখো খুব মন দিয়ে দেখবে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এইরকম আছে। তাহলে দেখো ফার্স্ট টার্মে শুধু এ, সেকেন্ড টার্মে এর সঙ্গে একটা ডি, থার্ড টার্মে এর সঙ্গে দুটো ডি, তার মানে যত নম্বর টার্মে আমরা যাচ্ছি ঠিক তার চেয়ে একটা কম ডি যোগ আছে। 2 নম্বর টার্মে একটা কম মানে একখানা ডি, 3 নম্বর টার্মে একটা কম মানে দুখানা ডি, তাহলে m নম্বর যে টার্ম সেখানে কটা ডি থাকবে না সেখানে থাকবে a প্লাস mতম টার্ম, তাহলে m থেকে একটা কম ডি, 3 নম্বর টার্মে যদি একটা কম ডি থাকে, 2 নম্বর টার্মে যদি একটা কম ডি থাকে, তো m নম্বর যে টার্ম হবে সেখানে নিশ্চয়ই একটা কম ডি থাকবে। তাহলে এই পর্যন্ত আমরা টার্মটা নিলাম, এইটার যোগফল তাহলে কত হবে না এটার যোগফল হয়ে যাচ্ছে, যেহেতু m ধরেছি আমরা তাহলে n এর জায়গায় m পুট করে দেবো, তাহলে m/2 2a প্লাস m - 1 ইন্টু ডি, m - 1 ইন্টু ডি। এরপর আমরা কি করব, এটা আমরা সত্য বলে ধরে নিয়েছি, এরপর আমরা দেয়ারফর বা এখন ঠিক এর পরের টার্মটা আমরা নেব, তার মানে কি a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 প্লাস a প্লাস m - 1 ইন্টু d প্লাস, এরপর বলো এর পরের টার্মটা কি হবে। দেখো এইখানে যেটা যোগ ছিল একটা ডি, এইখানে দুটো ডি, এর পরেরটা থাকলে 3টে ডি যোগ হবে, তার মানে পরপর একটা করে ডি বেড়েছে। এইখানে কি আছে a প্লাস m - 1 ইন্টু ডি, তার মানে m থেকে একটা কম ডি আছে এখানে, তাহলে এর পরে কি হবে এর থেকে একটা বেশি ডি থাকবে, তাহলে কি হবে না a প্লাস এখানে m - 1 খানা ডি আছে, তাহলে এখানে থাকবে m খানা ডি। কেন না কেন m খানা ডি থাকবে, তার কারণ হচ্ছে এইখানে আমরা a প্লাস m - 1 ডি ছিল, এর সঙ্গে আর একটা ডি আমরা যোগ করে দেবো, দিলে কি হবে না a প্লাস ডিটা ভেতরে গুণ করে দাও, md মাইনাস ডি প্লাস ডি, এটা কেটে গেল, তাহলে a প্লাস md হলো। তাহলে এই পর্যন্ত আমরা নিলাম। আবার বলছি
এমতম টার্ম পর্যন্ত এখানে ছিল, এটাকে সত্য ধরেছি, আমরা ঠিক এর পরের টার্ম পর্যন্ত নেব। তার মানে এম খানা টার্ম পর্যন্ত নিয়ে ঠিক তার পরের টার্মটা হচ্ছে এর চেয়ে একটা ডি বেশি থাকবে। এভাবে তোমরা কনসিডার করতে পারো। আর নতুবা আরেকটাভাবেও কনসিডার করতে পারো যে আমরা তো এইটা এমতম টার্ম পর্যন্ত নিয়েছি বলে একটা কম ডি, এখন আমরা m+1 পর্যন্ত নেব, তার মানে m এর জায়গায় m+1 বসিয়ে দেবো। তো m এর জায়গায় যদি m+1 বসাই এখানে, তাহলে কি হবে না m এর জায়গায় m+1, এখানে আরেকটা -1 আছে ইন্টু ডি, এটা কেটে গেল, তাহলে a+md। এভাবেও করতে পারো, মোটামুটি যেভাবেই করো আমাদের a+md পর্যন্ত আসবে। তো এইটার মান আমাকে কি দেখাতে হবে সেটা আগে দেখো, দিলে প্রমাণিত হবে না। এইটার মান দেখাতে হবে যাতে এই আকারে এইটা থাকে। এটা n পর্যন্ত ছিল, তার জন্য এখানে n ছিল। আচ্ছা, এটা ছিল m পর্যন্ত, ওই জন্য এই n এর জায়গায় ছিল m। এখন আমি নিচ্ছি m+1 পর্যন্ত, তার মানে n এর জায়গায় m+1 বসবে। তাহলে দেখো কি হবে, m+1/2 ইন্টু 2a প্লাস m+1 -1 ইন্টু ডি, অর্থাৎ 2a প্লাস m, এটা +1 -1 কেটে যাবে, 2a প্লাস md, এটা দেখালেই হবে। বা এই আকারে প্রকাশও তুমি করতে পারো, দিলে ওই আকারে হয়ে গেল। তো ঠিক আছে, দেখা যাক। প্রথম কথা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই যে টার্ম, এখান থেকে এই পর্যন্ত এই টার্মের ভ্যালু আমার এখানে দেওয়া আছে, তাহলে সেটাকে এখানে পুট করে দেবো। কী লিখবো, m/2 2a প্লাস m-1 ইন্টু ডি। তাহলে এই পর্যন্ত ভ্যালুকে আমি ট্রু ধরেছি, তাই এই ভ্যালুটা নিয়ে এর জায়গায় আমি পুট করে দিলাম। এরপর একটা টার্ম এর সাথে অ্যাড হচ্ছে কি না a+md, এইটা এখানে অ্যাড হচ্ছে। এবারে দেখো এই যে m/2 এই টার্মটা আমি ভেতরে গুণ করে দিলাম। যদি গুণ করে দিই তাহলে কি হবে, দেখো 2 কেটে গেল, তাহলে এটা কি হবে am প্লাস m-1, এটা m ইন্টু m-1, m ইন্টু m-1/2 ইন্টু ডি প্লাস a প্লাস md। এবারে দেখো আমাদের এইটা আর এইটা, এই দুটো থেকে যদি আমি a কমন নিই তাহলে কি হয়ে গেল m+1, এখান থেকে কমন নিলে a+1। আর এটা কি, আর বাকি কি পড়ে থাকলো, এইটা আর এইটা, এই দুটো থেকে কি কমন যাবে, দেখো এখান থেকে কমন যাবে md। কি কমন যাবে, md। তাহলে যদি আমরা এখান থেকে md কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, m-1/2 এখানে পড়ে থাকলো, আর এখানে থাকবে +1, এখানে থাকবে +1। তাহলে দেখো এখানে কি হলো না a ইন্টু m+1 প্লাস md, এটা লসাগু কত 2, m-1 +1 +2, তাহলে এটা কি হয়ে যাবে না a ইন্টু m+1 প্লাস এইটা হচ্ছে m+1/2, তাহলে m+1/2 ইন্টু এখানে কি থাকবে md ইন্টু md, বা এইখানে ব্র্যাকেট দিয়ে দাও, mdটা বাইরে থাকলো। এইবার দেখো এই দুটো টার্ম দেখো আর এইটাকে দেখো, আমাকে কি মেলাতে হবে, এইটা আমার হাতে আছে এইটা। তো এখান থেকে আমি m+1/2 যদি কমন নিয়ে নিই তাহলে কি আসছে দেখো, যদি এখান থেকে m+1/2 আমরা কমন নিই তাহলে কি আসছে না থার্ড ব্র্যাকেট স্টার্ট, m+1 চলে গেছে, /2 একটা এসছে, এই /2 কিন্তু এখানে ছিল না, আমরা নিয়েছি, তাহলে এখানে 2a হবে। দিলে দেখো যখন এটা ভেতরে গুণ করব 2 কেটে গেল, m+1 ইন্টু a, দেখো m+1 ইন্টু a আছে, প্লাস m+1/2 চলে গেছে, তাহলে এখানে কি থাকলো md থাকলো। দেখো এই টার্ম যা এই টার্ম তাই, কেন না এই ব্র্যাকেট তুলে দাও, +1 -1 কেটে গেল, 2a প্লাস md, বাইরে হচ্ছে এইটা,
বাইরেরটা মিলে গেছে আর এটা 2a প্লাস এমডি আছে, তার মানে এইটার পরিবর্তে আমরা কিন্তু এটা লিখতে পারি। তো তোমরা কি করবে, এইটা লিখবে, এইটা লিখে এর জায়গাতে এর পরের লাইনটাই ইকুয়াল চিহ্ন দিয়ে এটা লিখবে। যেহেতু এইটা এই আকারে চলে এসেছে তাহলে আমরা কি লিখব না, অতএব পি অফ এম প্লাস ওয়ান সত্য। এরপর যেটা লিখবে যে অর্থাৎ পি এম বিবৃতিটি সত্য হলে পি এম প্লাস ওয়ান বিবৃতিটি সত্য হয়, সুতরাং পি এন বিবৃতিটি সত্য। তো এইভাবে আমরা লিখতে পারবো। এটা যারা তোমরা ইংলিশ মিডিয়াম আছো তোমরা এটাকে ইংলিশে কনভার্টও করে নিতে পারবে, যে এই যে লাস্ট যে লেখাটা, যে এই পর্যন্ত তো কোনো লেখা নেই, এই পর্যন্ত লেখার পর এটা লিখবো দেয়ার ফর পি অফ এম প্লাস ওয়ান ট্রু, হেন্স পি এম, when pm true then pm plus 1 is true, therefore pn is also true. By mathematical induction we get pn statement is true. এইভাবে লিখতে পারবো, প্রুফ লিখে দিবে। তো এটা গেল একের দাগের 2 এর অঙ্ক। নেক্সট দেখো, প্রত্যেকটা অঙ্ক লেখা একই, শুধু লাস্ট পার্ট যেটা আছে ওইটা তোমাদেরকে মেলাতে হবে। ওইটা মিলিয়ে দিতে পারলে এই অঙ্কতে কিছু নেই। 4 মার্কসের একটা অঙ্ক করতে গেলে অনেক বুদ্ধি খাটাতে হয়, কিন্তু এখানে কোনো বুদ্ধি খাটাতে হচ্ছে না, এমনি তুমি পেরে যাবে। দেখো নেক্সট যেটা বলছে 3 এর দাগ, যে 3 এর দাগ যেটা বলছে, হ্যাঁ, সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস সাইন 3x, সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস সাইন 3x প্লাস ডট 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 সাইন nx প্লাস ডট 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 sin nx, sin nx is equal to sin of n plus 1 by 2 sin n plus 1 by 2 n plus 1 by 2 x, আর এর সঙ্গে ইনটু sin nx by 2 into sin nx by 2 by sin x by 2 by sin x by 2। by sin x by 2 একই রকম আমরা আগে লিখে দেব, মনে করি বিবৃতিটি pn, অতএব pn সাজ দ্যাট এইটা, এখন n ইকুয়াল টু 1 হলে ফার্স্ট টার্মটা শুধু নেব, p1 ইজ ইকুয়াল টু সাইন এক্স, p1 সাজ দ্যাট সাইন এক্স ইজ ইকুয়াল টু, সব n এর জায়গায় 1 পুট করে দাও, তাহলে 1 প্লাস 1 বাই 2, তাহলে সাইন 1 প্লাস 1 বাই 2 এক্স, সাইন 1 ইন্টু এক্স বাই 2, তার মানে সাইন এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2। তো এখানে কি হচ্ছে দেখো, এইটা 1 বাই 1, 1 প্লাস 1 বাই 2 মানে এটা 1 ইন্টু এক্স মানে শুধু এক্স, তার মানে সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই 2, সাইন এক্স বাই 2 কেটে গেল, তার মানে এদিকে আমরা কি সাইন এক্স পেলাম, তাহলে সাইন এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, দেয়ারফর p1 সত্য। তাহলে আমরা p1 এর জন্য সত্য বলে ধরে নিলাম, সত্য হয়ে গেল, p1 এর জন্য সত্য বলে আমরা দেখালাম। এরপর আমরা ধরে নেব যে পি অফ এম যে বিবৃতি সেইটা আমরা সত্য বলে ধরে নেব, সেইটা সত্য বলে ধরে নিয়ে ঠিক তার পরের টার্মটা সত্য বলে আমরা প্রমাণ করব। ঠিক তার পরের টার্মটা আমরা সত্য বলে প্রমাণ করব। তো দেখো
মনে করি পি এম সত্য, অতএব পি এম সাজ দ্যাট, এখানে বসাও সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস সাইন 3x প্লাস সাইন mx ইজ ইকুয়াল টু সাইন m প্লাস 1/2x ইন্টু সাইন mx বাই 2 ডিভাইডেড বাই সাইন x বাই 2, এইটা ডিভাইডেড বাই সাইন x বাই 2। আচ্ছা, এরপর কি করব, এটাকে সত্য বলে আমরা ধরে নিয়েছি, জাস্ট এর পরের টার্মটা নেব। এখন কি করব না, সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস সাইন 3x প্লাস সাইন mx প্লাস ঠিক এর পরের টার্ম অর্থাৎ সাইন অফ m প্লাস 1 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু সাইন, এইটার মান কত দেখাতে হবে, এইটার মান যেটা দেখাতে হবে সেটা এখানে আমরা সাইডে লিখে রাখি, সাইন অফ n এর জায়গায় m প্লাস 1, তাহলে m প্লাস 1 বাই 2 সাইন m প্লাস 1 বাই 2, n এর জায়গায় m প্লাস 1 বসাবো, ও এটা x হবে, সাইন n এর জায়গায় m প্লাস 1 বাই 2 ইন্টু এক্স ইন্টু সাইন অফ m প্লাস 1 বাই 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই নিচে কত আছে না সাইন x বাই 2, এইটা নিচে আছে। তাহলে দেখো এইটা ইজ ইকুয়াল টু, আমরা যেটা করব যে এখান থেকে এই পর্যন্ত এইটার ভ্যালু কিন্তু আমার জানা আছে, কত না সাইন m প্লাস 1 বাই 2 ইন্টু এক্স সাইন mx বাই 2 বাই সাইন x বাই 2 প্লাস এর সঙ্গে কোন টার্মটা যোগ করব, এইটা কি না সাইন m প্লাস 1 ইন্টু এক্স, জাস্ট এই টার্মটা এর সাথে যোগ হবে। তো এই টার্মটা এর সাথে যোগ হয়ে গেল। এরপর আমরা যেটা করব যে আমরা একটু ত্রিকোণমিতির ফর্মুলা, এখানে আমাদের একটু ত্রিকোণমিতির ফর্মুলা কাজে লাগবে। তো ত্রিকোণমিতির ফর্মুলা আমরা অনেকে হয়তো শিখেছি ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলোতে, আবার কেউ কেউ হয়তো শেখনি। তো দেখো এখানে যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো আমি সাইডে লিখে দিচ্ছি। এখানে সাইন 2 থিটার একটা ফর্মুলা লাগবে, এটা আলাদা কালারে লিখি, এখানে লিখে দিচ্ছি সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, এটা একটা ফর্মুলা আমাদের কাজে লাগে। ওপরে এই ফর্মুলাটা লিখে দিলাম। দেখো তাহলে এইখানে আমাকে সাইন 2 থিটার ফর্মুলা বসাতে হবে, বা তুমি এইটা অংশকোণের ফর্মুলায় নাও, এটাও আছে ফর্মুলা যে বাই 2 সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। দেখো এইটাকে যদি আমরা থিটা বলে কনসিডার করি তাহলে সাইন থিটা এক্স, এই পুরোটাকে আমি থিটা বলে কনসিডার করলাম, তাহলে সাইন থিটা সমান কি না সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে এখানে কি হবে এর ক্ষেত্রে না সাইন 2 সাইন থিটা বাই 2 মানে এটা বাই 2 ইন্টু কস m প্লাস 1 বাই 2 হয়ে গেল 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আর এদিকে বাম দিকে যেটা আছে সেটা লিখে দাও, কি আছে না সাইন m প্লাস 1 বাই 2 ইন্টু এক্স সাইন mx বাই 2 ডিভাইডেড বাই সাইন x বাই 2। তার মানে আমরা কি করলাম, এটা যা ছিল তাই লিখেছি, জাস্ট এইটাকে আমরা ফর্মুলায় ভেঙেছি। এরপর কি করব, এখান থেকে সাইন m প্লাস 1 বাই 2 ইন্টু এক্স এই টার্ম এখানেও আছে, তো এই টার্মকে আমরা এখান থেকে কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিয়ে নিলে কি হচ্ছে না সাইন
m প্লাস 1/2 ইন্টু এক্স সাইন অফ mx বাই 2 বাই সাইন এক্স বাই 2 প্লাস এখানে কি পড়ে থাকছে, এইটা তোমরা কমন নিয়েছো, তাহলে এখানে পড়ে আছে cos m প্লাস 1/2 এক্স, আর এখানে 2 আছে, তাহলে 2 cos m প্লাস 1/2 ইন্টু এক্স, এইটা এখানে আমাদের পড়ে আছে। দেখো ওই ফর্মুলাটা শুধু তোমাদের যদি কারো না জানা থাকে, নাহলে এই অবধি যেটা আমি করেছি এটা তোমরা প্রত্যেকে জানো। এরপরে আমি এই জায়গাটা ডিলিট করে দিচ্ছি। দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো ইকুয়াল টু সাইন অফ m প্লাস 1/2 ইন্টু এক্স, এটাকে লসাগু করলাম, লসাগু কত হলো না সাইন এক্স বাই 2, আর উপরে কত থাকবে না সাইন m প্লাস 1/2 ইন্টু এক্স, সরি mx বাই 2, সাইন mx বাই 2 প্লাস 2 cos m প্লাস 1/2 ইন্টু এক্স ইন্টু সাইন এক্স বাই 2, এইটা। আচ্ছা, আমরা 2 cos a cos b এর ফর্মুলা জানি, কি 2 cos a sin b। দেখো ফর্মুলাটা এখানে লিখছি, 2 cos a sin b এর ফর্মুলা কি না sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এটা ফর্মুলা আছে। এইটাকে আমরা a বলে ভাবলাম, এইটাকে b বলে ভাবলাম, তাহলে sin 2 cos a sin b, 2 cos a sin b। তাহলে এই ফর্মুলায় এখানে কি আসছে দেখো, ইকুয়াল টু সাইন অফ m প্লাস 1/2 ইন্টু এক্স সাইন mx বাই 2 প্লাস ফর্মুলা ফেলে দাও, তাহলে কি হবে না সাইন a প্লাস b, মানে এখানে কি হচ্ছে না m প্লাস 1/2 ইন্টু এক্স প্লাস এক্স বাই 2, এটা আমরা যোগ করব। তাহলে দেখো এইখানে x গুণ আছে, এখানে তোমরা লসাগু করে দাও, লসাগু কত হবে 2, তাহলে এখানে কি হবে না m প্লাস 1 ইন্টু এক্স প্লাস এক্স, এইটা। এই x যদি আমরা বাইরে কমন নিয়ে নিই তাহলে কি আসছে না m প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে m প্লাস 2/2, তাহলে m প্লাস 2/2 ইন্টু এক্স, এইটা এলো আমার এদের যোগফল। তাহলে সেইটা করব, এখানে কি করব না সাইন m প্লাস 2/2 ইন্টু এক্স, এটা হলো আমার সাইন a প্লাস b, এই টার্মটা আমি এখানে পেয়ে গেলাম। এরপর কি পাবো মাইনাস সাইন a মাইনাস b, তাহলে a এইটা b এইটা, তাহলে সাইন a মাইনাস b করলে এইটা মাইনাস এইটা, শুধু প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে। যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এটা কেটে যাবে, তাহলে কেটে গেলে কি হবে mx বাই 2, কি আসবে না সাইন mx বাই 2, এই টার্মটা আসবে। তাহলে দেখো এখানে কি আসলো না সাইন m প্লাস 1/2 ইন্টু এক্স বাই 2 ইন্টু এক্স, এই টার্ম এবং এই টার্ম, এই দুটো টার্মেই সাইন mx বাই 2, আর এখানেও সাইন mx বাই 2 চলে এসেছে। তাহলে এখানে আমরা কমন নিয়ে নেব, সাইন mx বাই 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে কি পড়ে থাকবে না 1 প্লাস, এখানে নিচে আবার আছে, নিচে আবার একটা টার্ম আছে কি না সাইন এক্স বাই 2, এই নিচের টার্মটা এখানে লিখতে হবে। এরপর তুমি কমন নাও ওপর থেকে কি না সাইন mx বাই 2
ইন্টু 1 প্লাস সাইন m প্লাস 2/2x ডিভাইডেড বাই সাইন x/2 সাইন x/2 সাইন m প্লাস 1 কি প্রুফ করতে দিয়েছে তাহলে সাইন m প্লাস 1/2 মাইনাস সাইন mx/2 মাইনাস সাইন mx/2 আচ্ছা আচ্ছা হ্যাঁ সরি এখানে আছে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি তাহলে সাইন a প্লাস বি এইটা তাহলে মাইনাস সাইন a মাইনাস বি করে এইটা পেয়েছিলাম তাহলে এখানে মাইনাস সাইন হবে একটা মাইনাস সাইন mx/2 এটা ফর্মুলাতে যে মাইনাস আছে এটা আমরা ইনটু চিহ্ন করে দিয়েছিলাম এই জন্য আমাদের এই এত বড় টার্ম চলে এসেছে এখানে আমরা ইনটু করে দিয়েছি তাহলে এটা কেটে গেল তাহলে এখানে পড়ে থাকলো এইটা তাহলে আমার কি আসছে না সাইন m প্লাস 2/2 ইন্টু এক্স অর্থাৎ এইটা ইন্টু এইটা সাইন m প্লাস 1/2 ইন্টু এক্স ডিভাইডেড বাই সাইন x/2 এটা এলো আর এটাই হচ্ছে এইটা অর্থাৎ আমার যে স্টেটমেন্ট যেটা দিয়েছিল স্টেটমেন্ট অনুযায়ী pm প্লাস 1 যে বিবৃতি ছিল তার রাইট হ্যান্ড সাইড এইটা যদি রাইট হ্যান্ড সাইড এইটা হয় তাহলে আমি এবার কি লিখতে পারবো দেয়ারফর p অফ m প্লাস 1 সত্য আর যদি p অফ m প্লাস 1 সত্য হয় তাহলে আমরা কি বলতে পারবো না অর্থাৎ pm সত্য হলে p অফ m প্লাস 1 সত্য হয় অর্থাৎ pn বিবৃতিটি সত্য p অফ m প্লাস 1 সত্য হয় অতএব pn বিবৃতিটি সত্য এটা প্রুভ হয়ে গেল প্রমাণিত হয়ে গেল এইটা গেল নেক্সট অঙ্ক শুধু pm ট্রু ধরে pm প্লাস 1 যে ট্রু প্রমাণ করব সেই জায়গাটাই তোমার বুদ্ধি কাটাতে হবে সেইখানে বিভিন্ন চ্যাপ্টারের ফর্মুলা লাগবে সেই চ্যাপ্টারগুলো যাদের করা নেই আমি সাইডে ফর্মুলা বলে দিচ্ছি সেই ফর্মুলাগুলো খাতায় নোট ডাউন করে নেবে যখন এই রিলেটেড চ্যাপ্টার করানো হবে আবার তখন তোমরা সেটা প্র্যাকটিস করে নিতে পারবে আচ্ছা এরপর নেক্সট অঙ্ক কি বলছে দেখো এই প্রত্যেকটা অঙ্ক এবার তোমরা 2-3টা অঙ্ক করে ফেলেছো 4 মার্কসের সব অঙ্ক প্রায় একই রকম তাহলে তোমরা এবার নিজে নিজে প্রত্যেকটা অঙ্ক করো তারপর ভিডিও পজ করে আগে তোমরা নিজেরা করবে তারপর আমার এই সলভিংটা দেখবে দিলে তোমরা ঠিক অঙ্ক করছো কি ভুল অঙ্ক করছো নিজেরা বুঝতে পারবে নম্বর 4 কি বলছে নম্বর 4 যেটা বলছে ওই একই রকম অঙ্ক আছে sin x প্লাস sin 3x প্লাস ডট 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 সাইন এইখানে বলেছে 2n মাইনাস 1 ইন্টু এক্স অর্থাৎ আগেরটা x 2x 3x ডট 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 nx পরপর ন্যাচারাল নাম্বার ছিল এখানে যেটা আছে 1x 3x ডট 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 2n মাইনাস 1 ইন্টু এক্স অর্থাৎ এখানে অড নাম্বারগুলো দেওয়া আছে অড নাম্বারগুলোর সমষ্টি দেওয়া আছে আশা করি তোমরা এটা পারবে আমি শুধু ওই m প্লাস 1 জায়গাটাই তোমাদের বলে দিই আমার যদি pn এটা সত্যি বলে ধরে নিই হ্যাঁ সাইন n 2n মাইনাস 1 সাইন অফ 2n মাইনাস 1 আমরা যদি pm সত্য বলে ধরে নিই তার মানে সাইন অফ 3x সাইন x প্লাস সাইন 3x প্লাস সাইন 2m মাইনাস 1 ইন্টু x
এইটা ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে ফর্মুলাটা কি দেওয়া আছে না, হ্যাঁ, সাইন 2m মাইনাস 1 ইন্টু এক্স টু সাইন স্কোয়ার এম এক্স, সাইন স্কোয়ার এম এক্স ডিভাইডেড বাই কত আছে সাইন এক্স বাই 2, না সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স দেওয়া আছে, ডিভাইডেড বাই সাইন এক্স। তাহলে আমাকে কি দেখাতে হবে, ঠিক এর পরের টার্মটা ট্রু বলে দেখাতে হবে, বাকিটা ওর আগে পরে তোমরা করে নেবে, আমি শুধু এই জায়গাটাই বলছি। দেখো তাহলে এখন সাইন এক্স প্লাস সাইন 3x প্লাস সাইন 2m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এর পরের টার্ম কী হবে না, আমরা এর পরের টার্ম বলতে এটা যেহেতু m পর্যন্ত নেওয়া হয়েছে, এর পরের টার্ম মানে m এর জায়গায় m প্লাস 1 পুট করব, তার মানে কি 2 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 করলে কি হচ্ছে দেখে নাও, 2m প্লাস 2 মাইনাস 1, তার মানে কি 2m প্লাস 1, অর্থাৎ এর পরের যে টার্মটা হবে এই জায়গাটায় 2m প্লাস 1 বসবে। তাহলে সাইন 2m প্লাস 1 ইন্টু এক্স এই পর্যন্ত আমরা ভ্যালু বের করব। এখান থেকে এই অবধি যে টার্ম আছে তার ভ্যালু আমরা জানি, কারণ এটা আমরা স্বীকার করে নিয়েছি, সাইন স্কোয়ার এম এক্স বাই সাইন এক্স, এটা আমরা স্বীকার করে নিয়েছি। তাহলে প্লাস সাইন অফ 2m প্লাস 1 ইন্টু এক্স, 2m প্লাস 1 ইন্টু এক্স। এইবার ভগ্নাংশের যেমন যোগ বিয়োগ হয় তেমনি যোগ বিয়োগ করে দাও, তাহলে কী হবে সাইন স্কোয়ার এম এক্স প্লাস এখানে লসাগু কত, লসাগু হচ্ছে সাইন এক্স, আর ওপরে কত সাইন অফ 2m প্লাস 1 ইন্টু এক্স ইন্টু সাইন এক্স ইন্টু সাইন এক্স। আচ্ছা, এটা হচ্ছে কোনো ফর্মুলায় আমাদের পড়ছে না, এটা কি না সাইন এ, আচ্ছা সাইন এ সাইন বি এই ফর্মে আছে। তাহলে সাইন এ সাইন বির কোনো ফর্মুলা নেই, কিন্তু 2 সাইন এ সাইন বি এটার ফর্মুলা আছে। তাহলে আমরা কি করব, এখানে হাফ নিয়ে 2 গুণ করে দেব, দিলে আমাদের সাইন এ সাইন বি এই ফর্মুলা পড়ে যাবে। 2 সাইন এ সাইন বির ফর্মুলা কি, কস এ প্লাস বি মাইনাস, হ্যাঁ 2 সাইন এ সাইন বি, হ্যাঁ 2 কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে তোমরা এই ফর্মুলায় নিজেরা ট্রাই করো, ট্রাই করে নিজেরা তোমরা করবে এটা cos sin m plus 1 into x sin m plus 1 into x sin, হ্যাঁ এইটাই করতে হবে, এটা আমি করে দিচ্ছি তোমাদের, দাঁড়াও এখানে ফর্মুলাটা লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি, তার যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে যদি এটা ফর্মুলা হয়, আমার এখানে 2 দরকার, তাহলে 2 দরকার হলে এখানে হাফ দিয়ে 2 গুণ করব, দিয়ে ফর্মুলা ফেলবো, তাহলে কি হবে না সাইন স্কোয়ার এম এক্স প্লাস হাফ ইন্টু এখানে কি হবে কস অফ এ প্লাস বি, এ মাইনাস বি, মানে এইটা মাইনাস এইটা, তার মানে কি 2m প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এক্স দিলে কত হচ্ছে না 2mx মাইনাস প্লাস এক্স মাইনাস এক্স, এটা কেটে গেল, তাহলে এটা কি হবে 2mx
তাহলে cos 2mx, আবার প্লাস করলে কি হবে, এইটা প্লাস এইটা হবে, তখন কি হবে 2m প্লাস 1 x প্লাস এক্স, তাহলে 2m প্লাস এক্স 2mx প্লাস এক্স প্লাস এক্স, তাহলে এটা 2x হয়ে যাবে। তাহলে এখান থেকে 2 কমন চলে যাবে, আর এদিকে x কমন চলে যাবে, দিলে কি হবে m প্লাস 1, অর্থাৎ কি আসলো 2m প্লাস 1 ইন্টু এক্স, তার মানে এখানে আসবে cos 2m প্লাস 1 ইন্টু এক্স, এই টার্মটা এখানে আমাদের এলো, ডিভাইডেড বাই ডিভাইডেড বাই সাইন এক্স, ডিভাইডেড বাই সাইন এক্স। এরপর এখানে তাহলে cos 2mx এসছে, এখানে এসছে মাইনাস cos 2m প্লাস 1 ইন্টু এক্স, এই 2 আর m যদি ভেতরে আমরা গুণ করে দিই তাহলে কী হবে cos 2mx প্লাস 2x, এটাকে আমরা cos a প্লাস b ফর্মুলায় ভেঙে দিতে পারবো, দিয়ে এটাকে তোমরা সলভ করবে যে 2m প্লাস 1 ইন্টু এক্স, 2m plus 1 into x cos 2mx minus 1 plus 2 sin square। এখানে আরো ফর্মুলা লিখছি, দাঁড়াও, এটা হচ্ছে 1 প্লাস cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা, এইটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটার ফর্মুলা। এই দুটো ফর্মুলাও এখানে লাগবে। দেখো, এটা প্লাস থাকলে এটা হয়, আর এটা মাইনাস থাকলে এটা হয়। 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, আর 1 মাইনাস cos থিটার 1 মাইনাস cos 2 থিটা এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা। দেখো এরপরে কি করা হচ্ছে, দেখো m প্লাস 1 ইন্টু এক্স আছে, তাহলে এই যে 2 sin স্কোয়ার, এই 2 দিয়ে সবাইকে গুণ করে দাও, লব এবং হরকে যদি গুণ করে দিই তাহলে এখানে একটা 2 আসবে, এই হাফ এখানে থাকবে না, নিচে একটা 2 চলে আসবে, তাহলে 2 sin x হয়ে যাবে। দিলে কি হবে, এটাকে আমরা ফর্মুলা ফেলতে পারবো, 2 sin স্কোয়ার mx আছে, তাহলে এই যে এইখানে ফর্মুলা 2 sin স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা, সেইটা আমরা এখানে ফেলতে পারবো। তাহলে কি হবে 1 মাইনাস cos 2 mx প্লাস এখানে একটা cos 2 mx আছে, cos 2 mx এখানে আছে, এই কারণেই আমরা একে এই ফর্মুলায় ফেলে দিলাম। আর এখানে যেটা আছে মাইনাস cos 2, এইটাকে থিটা বলে ধরে নাও, তাহলে cos 2 থিটার ফর্মুলা কি না, cos 2 থিটার ফর্মুলা যদি দেখতে হয় সাইন দিয়ে যদি cos 2 থিটার ফর্মুলা, তাহলে এটা ডান দিকে গেল, এটা বাম দিকে আসবে, মানে কি 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা। এখান থেকে আমরা এইটা পাচ্ছি কি, একে এদিকে দিলাম, একে সেদিকে দিলাম, তাহলে cos 2 থিটার জায়গায় আমরা এটা লিখতে পারবো। সবাইকে আমরা সাইনে কনভার্ট করছি, এটা তো কেটে গেল, এটার কথা ছেড়ে দাও। এরপর এইটাকে আমরা সাইনে কনভার্ট যদি করতে চাই, তাহলে cos 2, এইটা হচ্ছে থিটা ধরে নাও, তাহলে এটা যদি থিটা হয় তাহলে কি হবে না 1 মাইনাস 2 sin স্কোয়ার, 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, থিটার মান কত না m প্লাস 1 ইন্টু এক্স, তাহলে m প্লাস 1 ইন্টু এক্স, এইটা হচ্ছে থিটার মান, ডিভাইডেড বাই
যেটা নিচে ছিল 2 sin x। এইবার দেখো এটা কেটে গেল, 1 মাইনাস 1 মাইনাস মাইনাস a প্লাস 2 sin স্কোয়ার m প্লাস 1 ইন্টু এক্স ডিভাইডেড বাই 2 sin x। এটা কেটে গেল, তাহলে 2 sin স্কোয়ার ইন্টু m প্লাস 1 ইন্টু এক্স বাই 2 sin স্কোয়ার এক্স দিলে কী হবে, এই 2 কেটে যাবে, অ্যান্সার কত না sin স্কোয়ার ইন্টু m প্লাস 1 ইন্টু এক্স ডিভাইডেড বাই, এটা স্কোয়ার নয় sin x। এইটা কিন্তু আমাদের ডান দিকে ছিল। দেখো m এর জায়গায় যদি m প্লাস 1 বসাই, তাহলে sin স্কোয়ার m প্লাস 1 ইন্টু এক্স বাই sin x, sin স্কোয়ার m প্লাস 1 এক্স বাই sin x, তার মানে ওই ফর্মে চলে এসছে। এবার আমরা কি লিখতে পারবো যে অতএব p অফ m প্লাস 1 সত্য। আর যদি p অফ m প্লাস 1 সত্য হয় তাহলে আমরা লিখতে পারবো অর্থাৎ pm সত্য হলে pm প্লাস 1 সত্য হয়, সুতরাং pn বিবৃতিটি সত্য। এইভাবে আমরা একের দাগের 4 অঙ্কটা সলভ করতে পারবো। শুধু প্রবলেম হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো যারা জানো না তারা তাদের জন্য পাশে আমি লিখে দিয়েছি, এগুলো নোট ডাউন করে নেবে। আর যারা জানো তারা খুব ইজিভাবে পারবে। আর যারা জানো না এটা এখন এই মুহূর্তে লিখে নিচ্ছ, কিন্তু পরে যখন ত্রিকোণমিতির চ্যাপ্টার আবার করানো হবে নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পারবে এবং সেগুলো ইজিভাবে তোমরা অ্যাপ্লাইও করতে পারবে, ওইটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো এইটা গেল আমাদের 4 দাগের অঙ্ক। দেখো এরপর 1 দাগের 5 যে অঙ্কটা বলছে, বিবৃতি দেওয়া আছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, এর মান হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা। এটা একটা কমপ্লেক্স নাম্বারের ফর্মুলা, কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশি যে চ্যাপ্টার আছে তার একটা ফর্মুলা এটা। তো এখন আমরা এটাকে স্টেটমেন্ট হিসাবে নেব, অর্থাৎ বিবৃতি হিসাবে নেব। তো আমরা মনে করলাম যে স্টেটমেন্টটা দেওয়া আছে ওই স্টেটমেন্টটা হচ্ছে pn, মনে করি বিবৃতিটি হলো pn। তাহলে pn সাজ দ্যাট যে ফর্মুলা দেওয়া আছে, যে স্টেটমেন্ট দেওয়া আছে ওইটা। এখন আমরা 1 এর জন্য সত্য যদি দেখাতে হয় n এর জায়গায় 1 পুট করতে হবে। আমরা n এর জায়গায় 1 পুট করলাম, এখানেও n এর জায়গায় 1, এখানেও n এর জায়গায় 1 যদি পুট করি তাহলে কি আসছে না cos থিটা প্লাস i sin থিটা। এখানে কি আসছে cos থিটা প্লাস i sin থিটা, 1 ইন্টু থিটা মানে থিটা। এরপর তার মানে কি p1 বিবৃতিটা সত্য হলো, কেন LHS আর HS ইকুয়াল হয়ে গেছে। এখন pm এইটা সত্য বলে আমরা কনসিডার করে নিলাম। তাহলে pm যদি সত্য হয় নিশ্চয়ই n এর জায়গায় m পুট করলে, এই n এর জায়গায় m পুট করলে, n এর জায়গায় m পুট করলে এইটা সত্য হবে নিশ্চয়ই। যদি এটা সত্য হয় ঠিক এর পরের টার্মটা আমরা নিলাম, এইখানে m এর জায়গায় m প্লাস 1 পুট করে দেখব যে সেটার অ্যান্সার যা বেরোচ্ছে এটা এই আকারে বেরোচ্ছে কি না সেটা আমাকে দেখতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে n এর জায়গায় m প্লাস 1 পুট করি, এখানেও n এর জায়গায় m প্লাস 1 আসছে কি না আমরা দেখব। দেখো এখানে n এর জায়গায় m প্লাস 1 যদি বসাই তাহলে cos অফ m প্লাস 1 ইন্টু থিটা প্লাস i সাইন m প্লাস 1 ইন্টু থিটা। দেখো এখানে কি এসছে cos অফ m প্লাস 1 ইন্টু থিটা প্লাস i সাইন m প্লাস 1 ইন্টু থিটা, অর্থাৎ এইটা আমরা এইটা আমরা কিন্তু প্রুভ করেছি। বাকি এইখান থেকে এইটা কিভাবে আমরা আসব, দেখো এর পাওয়ারে যদি m প্লাস 1 থাকে তার মানে আমরা এটা লিখতে পারি যে m প্লাস 1 খানা cos থিটা প্লাস i সাইন থিটা এই টার্মটা কবার আছে না m প্লাস 1 বার আছে। তাহলে এখানে নিলাম m বার আর এখানে নিলাম একটা, এখানে m খানা এখানে 1 খানা, টোটাল m প্লাস 1 খানা। আমরা এটা করতে পারি, এইটার মান এইটা বলে আমরা কনসিডার করে নিয়েছি, অর্থাৎ এটা আমরা স্বীকার করেছি। তাহলে এর জায়গায় এটা পুট করতে পারবো, এর জায়গায় আমরা এটা পুট করলাম, এই যে এইটা সঙ্গে এটা গুণ হবে, যেমন অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন যেমন হয়, বীজগণিতের গুণ যেমন হয় সেরকম করব। এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। তবে যখন এর সঙ্গে এর গুণ করব তখন দেখো i স্কোয়ার ইন্টু সাইন m থিটা
সাইন থিটা। এবারে আই স্কোয়ারের মান কত? আমরা কমপ্লেক্স নাম্বারে শিখেছি আই ইজ ইকুয়াল টু √(-1). তাহলে বলো আই স্কোয়ারের মান -1 হবে। সেই জন্য যখন এইটার সঙ্গে এইটা এই গুণ যখন করা হয়েছে আই স্কোয়ারের জায়গায় এই মাইনাস সাইনটা এসছে। এরপর বাকিটা তোমরা জানো, বীজগণিতের যেমন গুণ হয় সেরকম হয়েছে। এরপর এটাকে একটু সাজিয়ে নিলাম। আমরা কি করলাম, আগে আমরা এই টার্মটা নিয়েছি, আগে এই টার্ম তার সাথে এই টার্ম, দেখো এই দুটোকে নিয়ে আমরা এই ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তারপর এই টার্মের সঙ্গে এই টার্ম, এখান থেকে আই কমন নিয়েছি, দিয়ে যেটা আছে সেটাকে এখানে লেখা হয়েছে। আগে অবশ্য এইটাকে লিখেছি, তারপর এইটাকে লিখেছি। কেন? আমার ফর্মুলার সুবিধার্থে। আমি মনে মনে এই এম থিটাকে এ বলে ভাবলাম আর এই থিটাকে বি বলে ভাবলাম। তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এইটা কার ফর্মুলা? না কস অফ এ প্লাস বির ফর্মুলা। তাহলে আমরা এইটার জায়গায় লিখতে পারবো যে কস অফ কি লিখব? কস অফ এ প্লাস বি। এ মানে এম থিটা, বি মানে থিটা। তো দেখো এখান থেকে যদি থিটা আমরা কমন নিই তাহলে কি আসছে? কস অফ m+1 ইন্টু থিটা। এই থিটাকে কমন নিয়ে নিলে ভেতরে m+1 পড়ে থাকবে, তার মানে কস অফ m+1 ইন্টু থিটা এইটার জায়গাতে আমরা লিখতে পারি। ঠিক সেমভাবে আমরা এইখানে কি লিখতে পারি? না আই ইন্টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি কার ফর্মুলা? না সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা। দেখো আই ইন্টু সাইন অফ এ প্লাস বি মানে এম থিটা প্লাস থিটা। এম থিটা প্লাস থিটা মানে একটু আগে আমি বলেছি যে থিটা বাইরে কমন চলে যাবে, তাহলে ভেতরে পড়ে থাকবে m+1, অর্থাৎ সাইন অফ m+1 ইন্টু থিটা। আর এই ফর্মটাই হচ্ছে এই ফর্ম। তাহলে আমাদের এই ফর্মটাই আনা খুব দরকার ছিল, তবে আমাদের পি অফ m+1 সত্য বলে আমি বলতে পারবো। আমার এই ফর্ম চলে এসছে। এবার আমি লিখেছি অতএব পি অফ m+1 সত্য, অর্থাৎ পি এম সত্য হলে এই পি এম যদি সত্য হয় তবেই এটা সত্য, কারণ একে আমরা ব্যবহার করে তবে একে সত্য প্রমাণ করেছি। তাহলে পি এম সত্য হলে পি m+1 সত্য হয়। সুতরাং গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে বলা যায় যে পি এন বিবৃতিটি সত্য প্রমাণিত। এইটা গেল আমাদের 1 দাগের 5 অঙ্ক। ভিডিও পজ করো, অঙ্কটা নোট ডাউন করে নাও।